এটা কি বুলবুল তুমি তোমার এতে লাগাও নাকি? লাগিয়ে দেখো তো, লাগিয়ে দেখো তো। হ্যালো গাইস, আজকে আমরা কি করছি বন্ধু? দেশি মুগরা খাচ্ছি আজকে। এই তো আমাদের মুরগা। এই মুরগাটা দেখা তো, খাড়ো করে একটু দেখো, লুকটা দেখো শুধু গাইস। ও ঝরছে ঝরছে। আর এই আমার বন্ধু মুরগা খাচ্ছি ভালো কথা, কিন্তু ভাই দেখ যে ভিডিও দেখছিস কিনা আমাদের বন্ধুর মধ্যে আজ এই দেখে গাল দিবি না, বিল বলবে বুঝতে পারলি ভাই। গাল দিবি না, ভিডিও পোস্ট হবে তো গাল দেবে না বন্ধু। আচ্ছা সরি ভাই বন্ধু, বলেন। তো পিকনিকটা কি উদ্দেশ্য হচ্ছে আজকে? বন্ধুর পার্টি আছে, কিসের জন্য? ব্রেকআপের পার্টি আছে। ব্রেকআপ পার্টি। সো গাইস, আমরা আজকে ব্রেকআপ পার্টি পিকনিক হচ্ছে। তো চলো ভিডিওটা দেখো শেষ অব্দি। মুরগা বানাতে দিয়েছি আর এখন আমরা চা খাচ্ছি এখানে। বিনা চিনি চা আমাকে দিয়েছে, ওই জন্য আগে বললাম খেও না। সেখানে এদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চাটা খাবো। আমাকে বিনা চিনি চা দিয়েছে গাইস। এই আমাদের মাংস এখানে কাটাকাটি চলছে। আর আমাদের জিজু, আমাদের গুঞ্জোগের জিজু, এটাও ভাইরাল জিজু, আমাদের বিখ্যাত মাংস স্পেশালিস্ট আছে। সবকিছু এখানে বাজার কমপ্লিট, চাল, লঙ্কার গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সবকিছু কেনা কমপ্লিট। এখন যাচ্ছি হোসেনদের বাড়ি, আর হোসেনদের বাড়িতে পিকনিকটা হবে আমাদের আজকে। কি বললে বাবু? দুধ? কিসের দুধ? গায়ের না বকরির? বকরির। তো পিকনিকটা আজকে হোসেনদের বাড়িতে হচ্ছে। আর পিকনিকটা কিসের জন্য হচ্ছে তোমরা তো বুঝতেই পারলে, ব্রেকআপ পার্টি। তো বন্ধুরা, হোসেনদের বাড়ি ফাইনালি আমরা এসে পড়েছি আর আমাদের রান্না বান্না এখন স্টার্ট করব। সাথে আছে আমাদের বাবু, হোসেন আর লাকি, লাকি ভাই হরুফে বুলবুল। তো চলো রান্না বান্না স্টার্ট করছি। তো চলো বন্ধু, তো ফাইনালি এরা কাজে লেগে পড়েছে, বাবু আর বুলবুল। এই যে মাংস আর এই পেঁয়াজ। বন্ধু রিয়াকশন দেখো, মাংস আগে ঢেলে নিয়েছে। পিকনিক খাবো, সাথে কফি হবে না, এটা কোনোদিন হয়েছে? আর এই বন্ধু আমাকে হেল্প করছে কফি করার জন্য। আর এখানে আমি কফি করছি। আমি, বুলবুল, বাবু আর হোসেন খাবো। আর বন্ধুদের কাছ থেকে রিভিউ নেবো কেমন হয়েছে কফিটা। কফি কেমন হয়েছে বন্ধু? আমি এখনো ট্রাই করিনি। তুমি বলো কফি কেমন হয়েছে? ভালো হয়েছে কিন্তু অল্প। অল্প তো, কিন্তু অল্পতেই সন্তুষ্ট হতে হবে, কারণ দুধ খুব কম ছিল। বন্ধু ট্রাই করো তো কেমন লাগছে। না, জার্মানি যেটা কফি সবার সত্যি করে ভালো আছে। 10 আউট অফ 9। তুমি বন্ধু ভালো। 10-এ কত দিবে? কিন্তু মনে হচ্ছে দুধটা মনে হয় কমজোর ছিল। তুমি? 10 এ 7.5। 10-এ 10.5। আমি কি বলছি? আর আমি নিজেকে দিচ্ছি 10-এ 10। আমি কি বলছি ক্যামেরাটা মনে হয় দুধ একটু কমজোর ছিল, তাই বলে কম হয়েছে নাকি? বলতে দুধ ছিল না, বলতে দুধ ছিল। আচ্ছা, তাই বলে বলছি দুধের কম, খাওয়া কম ছিল। রান্না করছে আমাদের বাবু। আর এই যে আমাদের মাংস রান্না স্টার্ট হয়ে গেছে। আর নাড়ানাড়ি করছে হোসেন, আমাদের রাখাল বাবা। সো গাইস, ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট। আর এই যে আমাদের খাদিমুল বন্ধু, শামীম বন্ধু, আর এখানে আমাদের 3-4টা বন্ধু আছে। তো বন্ধু, পিকনিকটা কি উদ্দেশ্যে দিচ্ছিল আজকে একটু বললে ভালো হতো। আমি পিকনিক দিচ্ছি যে আমার গার্লফ্রেন্ডের হ্যাঁ, গার্লফ্রেন্ড সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, ছেলেটা জানে সম্পূর্ণ যে হ্যাঁ কথা বলতো বা খেয়েছি, আমি ইউজ করেছি। আমি তার জন্য ওই খুশির জন্য আমি আমি picnic আমি করছি। মনে করি বন্ধু মেয়েটাকে বন্ধুকে মনটাকে ভালোবাসে। হ্যাঁ, এখনো বাসে। ছেলেদের মন কেমন ছেলে বুঝে। বিয়ে করতে দিয়েছিল, বাড়িতে বলেছিল, মেয়েটা অনেক শক্ত ছিল, অনেক কথাও বলেছিল হ্যাঁ তোমাকে বিয়ে করবো, এটা প্রমিস দিয়েছিল, কিন্তু রাখলো না। আমার সব মন খারাপ কি হাসি মনে বিয়ে করে। প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে হয়েছে। খারাপ সত্যি কথা বলতে না। তো গাইজ, এইসব জিনিসগুলো যা মেয়েরা করে, একটা ছেলের সাথে 2 বছর 3 বছর রিলেশনে থাকার পর অন্য কোথাও বিয়ে করা, তার ফ্যামিলিকে না মানানো, এসব জিনিসগুলো একদম ঠিক না। যদি তুমি ফ্যামিলিকে না মানাতে পারো, তো কোনো মতে তুমি কোনো ছেলের জীবন নষ্ট করবে না। এটা আমি প্রত্যেকটা মেয়েকে বলতে চাইছি। যদি না পারো ফ্যামিলিকে রাজি করতে, তাহলে কোনো ছেলের সাথে রিলেশনে আসবে না। আর কি বলবো, বলতে আমার একটু ব্যস্ত আছে। না না বন্ধু, আমরা আছি বাসে। কষ্ট হয় না ভাই, পিকনিক দিতে হয় না বন্ধু, কষ্ট নাই তার পিকনিক। তো বন্ধু অনেক খুশিতে আছি তার জন্য। ভাবি না গালফাল দিয়েছি। এই বন্ধুর জন্য একটা বউ লাগবে, না না বল না, এটা ভুল। যেটা বিয়ে হয়েছে ওর থেকে মানে দ্বিগুণ ভালো। আমরা ভালো খুঁজে দেবো ইনশাআল্লাহ। আমরা দিব, ওই জন্য পার্টিটা দিছে খুশিতে, দুঃখ তো নয়। বুঝতে পারছি খুশি দেখ। তো যাই হোক গাইস, তোমরা কমেন্টে বলবে কোথায় ভালো মেয়ে পাওয়া যাবে, অবশ্যই আমরা সেখানে যাবো। আজকে ভিডিওটা বানানো হচ্ছে মজা করার জন্য না, এটা সিরিয়াস মোমেন্টে কিন্তু ভিডিওটা গৌতম সিরিয়াস, অন্তর থেকে আমরা বলছি না, মানে মজার জন্য বলছি।
তো কেউ মাইন্ডে নেবেন না, এটা শুধু ডিসক্লেমার। তো কি আর বলবো, এবার খাওয়া দাওয়া হবে আমাদের। আর কিছু বন্ধু এখনো আসেনি, ওদের জন্য ওয়েট করছি, খাবো আমরা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলে সোজা সবাই বাড়ি। তো চলো টাটা বাই বাই। আর ভিডিওটা দেখো খাওয়া অব্দি, কি কি খাচ্ছি কি কি করছি সবই তো দেখলে, লাস্ট অব্দি দেখো, ভালো লাগবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার। আর ইউটিউব চ্যানেল আছে আমার, যেটার নাম হচ্ছে মিজান মাইকেল 04। তো গিয়ে পারলে সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস আমাদের বন্ধুরা সব এসে পড়েছে আর খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তাই দেখছো সব কি বলবো, আমাকে ছেড়ে ছেড়ে সব খাচ্ছে। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আর এই সব বন্ধুরা, আর ফার্স্ট টাইম বন্ধুরা একটা কথা মানে আমি আজকে লক্ষ্য করলাম, মানে দেখলাম ফার্স্ট টাইম কুমারিয়া থেকে 3-4টা গাড়ি এসছে আজকে। কি উদ্দেশ্যে এসছে সেটা জানি না, নতুন কারো বিয়ে হয়েছে হতে পারে বা আর কিছু সামথিং সামথিং। কুমারিয়াদের কি মানে কুমারিয়াওয়ালাদের এটা কি বুলবুল তুমি তোমার এতে লাগাও নাকি? লাগিয়ে দেখো তো, লাগিয়ে দেখো তো, লাগিয়ে দেখো তো, আর আছে ভাই, লোকে কিছু করবি না আগে। একটা লাগাও তো। ওই যেখানে পিচকিরি মারে পিচকিরি করে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে কি কি করতে হবে একটু বলে দাও। কি বন্ধু লাইক, কমেন্ট, শেয়ার, ফলো। একটা কথা বেশি সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।